উন্নয়নশীল বিশ্ব যখন জনসংখ্যা নিয়ন্ত্রণে নানা কর্মসূচি ও সচেতনতায় ব্যস্ত, তার ঠিক উল্টো পথেই হাঁটছে চীন। ক্রমাগত কমতে থাকা জন্মহার এখন দেশটির জন্য নতুন সংকট। শিশু জন্ম কমে যাওয়ায় একদিকে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা, অন্যদিকে কমছে কর্মক্ষম জনশক্তি, যা ভবিষ্যৎ অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন দেশটির গবেষকরা। এই বাস্তবতায় নতুন বছরের শুরু থেকেই নেওয়া হয়েছে একের পর এক অভিনব পদক্ষেপ। পুরুষদের সুরক্ষামূলক ব্যবস্থা সহ সব ধরনের গর্ভনিরোধক পণ্যের উপর আরোপ করা হয়েছে 13% কর, আর বিপরীতে বিবাহ ও শিশু যত্ন সেবাকে ঘোষণা করা হয়েছে করমুক্ত। লক্ষ্য তরুণদের বিয়ে ও সন্তান গ্রহণে উৎসাহ দেয়া। তবে এই সিদ্ধান্ত ঘিরে সমালোচনা কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, পুরুষদের সুরক্ষামূলক ব্যবস্থার দাম বাড়লেই সন্তান বাড়বে না। সন্তান লালন পালনের ব্যয়, প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা আর বাড়তি জীবনযাত্রার চাপ, এসবই আজ বড় বাধা বলে মনে করছেন অনেকেই। দেশটির পরিসংখ্যান বলছে, টানা 3 বছর চীনে জন্মহার কমেছে। 2024 সালে জন্ম হয়েছে মাত্র 95 লাখের কিছু বেশি শিশু, যা এক দশকের তুলনায় প্রায় অর্ধেক। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, গর্ভনিরোধকের উপর কর বাড়লে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং রোগ সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, চীনের সংকট শুধু সংখ্যার নয়, বরং জীবনযাত্রা, কর্মসংস্থান ও পরিবার বান্ধব নীতির সঙ্গে সম্পর্কিত। তাই শুধু কর সংস্কার নয়, দরকার দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।